তুমি অপাত্রে ঘি ঢালোনি, তুমি একটা পাত্রের মধ্যেই ঢালছো, যেখানে আমার মনে হয় মেয়ে দেখতে অসম্ভব সুন্দর, ওই নিয়ে ওই নিয়ে টেনশন নেই। আরেকটা বিষয় আছে, দিচ্ছি দাদা, দিচ্ছি আলহামদুলিল্লাহ। আর একটা বিষয় হচ্ছে যে তোমার বইয়েকে আমি চিনিও না জানিও না, ওর বিষয়ে একটু কমেন্ট করবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দাদা, শুনবো। কমেন্টটা এ ধরনের হবে যেটা শুনলে হয়তো অবাক হইতে পারো, যে আসলে কি এমনি মিলতেছে নাকি, হ্যাঁ হ্যাঁ ঘটনা হ্যাঁ, কি। অবশ্যই বলেন, শুনি। এখন বিষয়টা হচ্ছে যে তোমার বউ অনেক বুদ্ধিমতী, পাশাপাশি তোমার সে ধর্মপরায়ণ ব্যক্তি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আপনি কেমন জানেন দাদা? তার মধ্যে কোনো আত্মঅহংকার নেই, আমার মনে যেটা বলতেছে আচ্ছা। সেটাই বলতেছে। আচ্ছা। তবে আমার থিওরি গুলো না আচ্ছা। অধিকাংশ সময় মিলে, কারণ আচ্ছা। তাদের মানে অ্যাটিটিউড দেখলে আমি বুঝতে পারি যে আসলে আচ্ছা, ওই আচ্ছা। ব্যক্তিটা কি ধরনের হতে পারে। আচ্ছা, ঠিক কথা আছে। বলি নেই যদিও, না, ঠিক আছে, বললে হয়তো বা আরো পুরো ডিটেলস বলে দিতে বলে পারতাম। দিতে পারতেন। যাক, ওটা মিস হয়েছে, কোনো এক সময় দেখা হলে বাকিটা কমেন্ট বলে দিব না। তো তোমার এক বিষয়, এটা যেটা মেজর বর্তমান সময়ের যেটা মেজর প্রবলেম, সেটার থেকে তুমি সমাধান, হ্যাঁ, সেটা থেকে তুমি সলভ করছো কেমন। আমার যেটা মনে হয়, মনের কথা দাদা। হ্যাঁ, ফ্যামিলি, বাবা মা, এটা একটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। হুম। বাবা মাকে যে সুখে রাখতে পারবে না, তার জীবন, সে একটা কুলাঙ্গার, তার জীবন এই জীবনে ব্যর্থ।